হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। আজকে সন্ধেবেলা একটু চাউমিন খেতে ইচ্ছে করলো, তাই জন্য চলে এসেছি এই দোকানটাতে। তবে আমরা ভেজ চাউমিনই নেব, কেননা চিকেন চাউমিন খুব একটা ভালো লাগে না আমাদের, তাই জন্য। তো চাউমিনটা এখন রেডি হচ্ছে। আমরা অবশ্য এক প্লেটই নেব, কারণ সন্ধেবেলার টিফিন, সেহেতু খুব একটা বেশি তো খেতে পারবো না, তাই জন্য। তো চাউমিনটা রেডি হোক, ততক্ষণে আপনাদের সাথে একটু গল্প করি আজকে। আর আজকে যেটা বলবো, আমরা অনেক সময় অনেক সিচুয়েশনের সম্মুখীন হই বা অনেক রকম খারাপ পরিস্থিতি আমাদের জীবনে চলে আসে, এবং তখন আমরা একটা দুঃখজনক ব্যাপার আমাদের মধ্যে ঘটে থাকে, বা আমরা একটা ভীষণ একটা ভাবি যে একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি, বা আমরা সেই ব্যাপারটা নিয়ে ভীষণ একটা টেনশন করতে থাকি। পরের দিন ট্রেনে উঠে পড়েছি, যাব আজকে একটু দমদমে। তো যেটা বলছিলাম, তো আমাদের মনে কিন্তু একবারও এই ধারণাটা আসেই না যে এই সিচুয়েশন বা এই খারাপ পরিস্থিতিটা আমাদেরকে কিছু শেখাতে এসেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। কোনো খারাপ পরিস্থিতি কিন্তু আমাদেরকে কিছু শেখাতে আসে। আর এটা যদি আপনারা একবার ট্রাই করে দেখেন যে সেই পরিস্থিতি থেকে আপনার কি শেখার আছে, সেই ব্যাপারটা যদি আপনি কোনোভাবে শিখে নিতে পারেন, তারপর দেখবেন পরিস্থিতিটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায়। আসলে কিন্তু ইউনিভার্স আমাদের মধ্যেরই কোনো নেগেটিভিটি চেঞ্জ করার জন্য এরকম পরিস্থিতির মধ্যে আমাদেরকে ফেলে। যেমন ধরুন, আপনার টাকার ব্যাগ চুরি হয়ে গেল। তখন আপনি ভাববেন, কেন আমার সাথে এরম হলো? তবে একটু ভেবে দেখলেই দেখতে পাবেন যে আপনি হয়তো শুধুমাত্র নিজের জন্যই খরচা করছেন। আপনি টাকা নিয়ে কোনো কর্তব্যই পালন করছেন না, বা কোনো রকম কোনো দানও করছেন না, সাহায্যও করছেন না। আপনার কাছে যত কমই টাকা থাকুক, কিছুদিন এগুলো করে দেখুন, দেখবেন পরিস্থিতি কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে।